আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। আপনারা পেঁপে অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন, তো এইভাবে একবার মসুর ডাল দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি, আর এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এইভাবে করেই কেটে নেবেন আপনারা, আর হালকা মোটা রেখে কেটে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পেঁপেগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি মসুর ডাল। আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডালগুলো সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার পেঁপেগুলো নেড়েচেড়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিট মতো। পেঁপেগুলো ভেজে নিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁপেগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ পেঁপে থেকে অনেকটাই পানি ছাড়বে, সেই জন্য হাই হিটেই ভেজে নিতে হবে। দেখুন পেঁপেগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাজা প্রায় হয়ে এসেছে। আর একটু ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটে। পেঁপেগুলো তুলে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। এবার এখানে একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এগুলোকে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝিয়ে ব্যবহার করতে হবে, কারণ পেঁপে ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখানে সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, সেই জন্য অল্প করেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো। কালারের জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাটা দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। প্রথমে হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখানে আমি হাফ চা চামচ এখন দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন কালারটা খুবই সুন্দর চলে এসেছে মশলার। এইভাবে করে আপনারা একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে। পেঁপেগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। পেঁপেগুলো 1 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার একসাথে আরও 1 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না, আমি 1 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু ডাল আর পেঁপে সেদ্ধ হবে সেজন্য একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। তো এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। দেখুন 12 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি। ডাল আর পেঁপে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে, আপনারা একটু দিয়ে দেবেন। এবার মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এরকম একটু ঘন করে রান্না করে নিয়েছি, এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে ভালো লাগে। তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।